আসসালামু আলাইকুম দর্শক। এই যে মরিচ গাছ, মাশাআল্লাহ দেখেন চেহারাটা কি সুন্দর হয়েছে। আমি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে বুলেট মরিচ, চাইনিজ মরিচ আর সাদা মরিচের চারাগুলো কিভাবে তৈরি করছি সেগুলো দেখিয়ে দিয়েছি। মাশাআল্লাহ এই যে গাছের সাইজগুলো দেখেন, দেখেই তো পরানটা জড়িয়ে যায়। গাছে যখন ফুল ফল আসবে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। মাশাআল্লাহ বেশ কয়েকটা চারা আমারও খুব সুন্দর হয়েছে। এই যে এখানে দেখেন পুদিনা গাছ আছে, মাশাআল্লাহ পুদিনা গাছের পাতাগুলো দেখেন একবার কি সুন্দর হয়েছে। এর ডাল থেকে হয়েছে। এখানে পুদিনা গাছের চারা লাগিয়েছিলাম, সেখান থেকে ডাল থেকে এই যে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এই যে গাবলার মধ্যে লাগিয়েছি, গাছ থেকে ডাল আসছে, সেখান থেকে চারা হয়ে গেছে একাই, কিচ্ছু করা লাগে না। এই যে নুনিয়া শাক না কী শাক বলে দেখেন, মাশাআল্লাহ শাকের চেহারাটা একবার দেখেন কি সুন্দর হয়েছে। আপনি আমি লাগাই দেইনি। এই যে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আমার মতো করে আপনারাও শাক সবজি লাগিয়ে খেতে পারেন। এখন পাট শাকের সিজন আসছে, কুমড়ি শাক, পাট শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তরাই, ঝিঙ্গা, চিচিঙ্গা সিজন এসে গেছে। আর কদোয়া, ধুন্দুল যেটাই বলেন না কেন, এটা 12 মাসই ফল। আমরা জানি না, আমরা জানি যে বছরে একবার করে হয়, সেটাই আমরা করে থাকি মাশাআল্লাহ। কিন্তু আপনারা 12 মাসে জৈব সারের মাধ্যমে খেতে পারেন এবং পুরানা গাছ থেকে বেশি বেশি ফল পাবেন। আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন মাশাআল্লাহ, আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।